কিছু, কিছু সবজি আছে অনেকে এটা খেতে চায় না। আর এটার একটাই কারণ হচ্ছে ভয়। কারণ ওই সবজিটার প্রতি এতটাই ভয় থাকে যে এটা খেতে ইচ্ছে করে না। তো এটাই হচ্ছে সেই সবজিটা, এটা হচ্ছে কচুর ফুল। এই কচুর ফুল কিন্তু অনেকেই পছন্দ করেন না, কারণ এটার সম্বন্ধে অনেকেই বদনাম করেন যেটা ভীষণ গলা চুলকায়। তো এই গলা চুলকানোর কারণটা কি সেটাও আজকে বলে দেব। আর এটা কিভাবে রান্না করলে আপনার ভয় চলে যাবে আর আপনার ভুল ধারণাগুলো ভেঙে যাবে সেটাও আজকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রথমে এই তো কচুর ফুলগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি। প্রথমে এখান থেকে আমি যেই ভিতরের শীষ অংশটা আছে সেটা কিন্তু ফেলে দেব। ফুলের শুধু উপরের অংশটা নিয়েছি আর ভিতরের এই অংশটা আমি ফেলে দিয়েছি। আর এটাই হচ্ছে মেন কারণ, অনেকেই আছেন এই ভিতরের অংশটাও নিয়ে নেন। এতে করে কিন্তু কচুর ফুলের গলা ধরে। এই গলা ধরাটা আপনি কিছু দিয়েই আটকাতে পারবেন না। যাই হোক, এটা ফেলে দিলেই ভালো। আর এটা হাত দিয়ে কখনোই ধরবেন না, কারণ আসলে সত্যি কথা কচুর ফুল কিন্তু ভীষণ হাতও চুলকায় আর গলাও ধরে। তো যাই হোক, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেপে চেপে পরিষ্কার করে নিলাম, আর এবার ছেঁকেও নিচ্ছি এখান থেকে। আসলে কিছু কিছু সবজি আছে সব অংশ খাওয়া যায় না, কিছুটা ফেলে দিতে হয়, আর এটাই নিয়ম। যাই হোক, আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার করে ধুয়েছি। আর এখন আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই হবে, বেশিক্ষণ লাগবে না। এই কচুর ফুলটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, এটা বছরে একবারই হয়। আর এটা কিন্তু কচুর মতনই দাম, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু অনেকে রান্নার প্রসেসিংটা জানেন না বিধায় আর এটা খেতেও চান না। আজকে আমি খুব সহজভাবে রান্না করব আর একটা টিপসও দিয়ে দিচ্ছি। এই তো প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে গোটা সর্ষে। এই গোটা সর্ষে কচুর সাথে সবসময় দিবেন, তাহলে দেখবেন কচুর আর গলা ধরবে না। আর তারপর দিয়ে দিলাম এখানে গোটা জিরা ফোড়ন, আর এখানে আর শুকনা মরিচ কুচি। আর এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আর এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবকিছু দিয়ে তারপর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। বাস মশলাগুলো কষানো যাতে হয়ে যায়। তারপর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচামরিচ কুচি। আর এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কচুর ফুলের স্বাদ যদি ঠিকঠাক মতো পেতে চান তো কখনোই গরম মশলা দিবেন না, এমনকি তেজপাতাও দিবেন না। শুধু দিয়ে দিবেন এখানে আম পাতা। আম পাতা দিলে কিন্তু আম পাতার যে ফ্লেভারটা আছে এটা কচুর সাথে খুব ভালো যায়। খেতে কিন্তু অসম্ভব মজা হয়, গ্রানটাও সুন্দর হয়। কচুর ফুলের কিন্তু একটা গন্ধ আছে, ওই গন্ধটার জন্য অনেকে খেতে চায় না, কিন্তু আম পাতা দিলে ওই গন্ধটা আর একদমই থাকে না। যাই হোক, তারপরে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে ভেজে নেব। আর পানি দিতে হবে না, কচুর সাথে যে পানিটা আছে সেটা দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এটা একদম ভাজা ভাজা করে খেতেই ভালো লাগে। আর এই তো কচুর সাথে পানিটা বের হয়ে গেছে, আর পানিটা এখন শুকিয়েও গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু করে লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে কচুর ভিতরে যে আয়রনটা আছে এটা কিন্তু ঠিকঠাকই থাকে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো। আর এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, বাস হয়ে গেল কচুর ফুলের রান্না। অনেক মজা হয়, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি যেভাবে রান্না করেছি পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটুও গলা ধরবে না। আমি এখন একটা প্লেটে বেড়ে নিয়েছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে, কি বলবো আসলে। আমি একটু লবণ দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ভাবলাম একটু ভাত দিয়েও খেয়ে নেই, কারণ আমি আর লোভ সামলাতে পারছি না। এই কচুর ফুল কিন্তু ভাতের সাথে পরোটার সাথে খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখন খেয়ে নিচ্ছি। আমার জায়গায় আপনারা হলেও থাকতে পারতেন না, এতটাই মজা। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।